কিনবো না করে লাস্টে অনেকগুলো গাছ কেনা গেছে। অনেক পরোটা খাবো, ঘুগনি খাবো, আলুর দম খাবো, ডিম সিদ্ধ খাবো, সব খাবো যা চিকেন পকোড়াটা না এই সেট করলে একদম ঠিক আছে। একদম। গুড মর্নিং গাইস। ড্যান্সিং কারের মতো ড্যান্স করছি। না এটা রাখো, রেখে দাও। গুড মর্নিং গাইজ, এখন বাজে সকাল 7টা। 6টার সময় উঠে রেডি হলাম, আমরা যাচ্ছি এক জায়গায়। চলো দেখতে হবে এখানে কোথায় যাচ্ছি। ওপার থেকে দেবু আর প্রদীপ তো শুনেছি, আর কারোর নাম এখনো শুনিনি, দেখি আর কে কে যায়। গাইজ 8:40 বাজে, 8:40 এই এখন এসছে, এই যে পুরো ক্লিয়ার তো। তোর হবে নাকি? কয়টা পড়ছে জানো ঠান্ডায়? চলো চলো বেরিয়ে যাই, চলো। এই লেগে যাবে। হ্যালো গাইস, তোমাদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। আমরা এসেছিলাম পোলের হাট, একটু হাঁস কিনবো ভেবেছিলাম, একটু সবজি বাজার করবো ভেবেছিলাম। তো আজকে বন্ধ হাট, সোমবার আর শুক্রবার খোলে। তোর ব্যাগ, তাই এখন আমরা শিখরপুর যাচ্ছি। শিখরপুর আমাদের কথা তোমরা কি শুনতে পাচ্ছ? যাই হোক চলো, সামনে দিকে গাড়ি এগিয়ে গেছে। গাইস কি থেকে কি হয়ে গেল, এসছিলাম হাঁস ফাঁস নিতে, আমরা হেসে হেসে এখন শিকরপুর চলে এসেছি। ব্যাপারটা হচ্ছে এসেছিলাম পাক করতে, যাচ্ছি পূর্ণগুলো। কিছু গাছ কিনে নিয়ে যাবো নাকি? আরে একটা ব্যাপারটা কি, পোলের হাট হচ্ছে কি আজকে বন্ধ, মঙ্গলবার। ওখানে সোম আর শুক্রবার দিন খোলা থাকে নাকি, আমরা তো সেটা জানি না। এসে গেছি, এখন কী করা যায়, বললাম চলো তাহলে শিকরপুর। বলতে চলো তাহলে শিকরপুর সামনে আছে, ওখান থেকে ঘুরে আসি। দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ। ভাই আগে দেখছে কোনটা কি ফুল, বলো তো ভাই কি ফুল ওটা? এটা লাল ফুল। না না, এটা লাল ফুল, এটা সাদা ফুল। দেখি মায়ের জন্য কি গাছ ফাছ নেওয়া যায়। দাদা বলছে কি ফুল এটা, আমি বলছি লাল ফুল সাদা ফুল। সিঙ্গেল বেলস। হ্যাঁ নাও, এই যে এই শান্তা ফুল গাছ। হ্যাঁ তো ওই দেখো শান্তা ফুল গাছ। এই গাছটা আমাদের কাছে এরকম গাছ ছিল। এই দেখো কাঁঠাল হয়েছে, দেখো কি সুন্দর। দেখো, আর আমি নিলাম যে আমার গাছটা সে কাঁঠাল হলো এরকম, কিন্তু পড়ে গেল। দেখো কি সুন্দর কাঁঠাল হয়েছে। কেন এইটুখানি একটা কাঁঠাল ছিল না গাছটা? এই দেখো স্ট্রবেরিগুলো দেখো কি সুন্দর, এটা ফুল এসছে। স্ট্রবেরিগুলো হেভি, একটা স্ট্রবেরি গাছ তো নিতেই হবে নাকি, সেই লেভেল লাগছে কিন্তু। দেখো একটা নিলে হবে না, দুটো নিলে। হ্যাঁ হেভি লাগছে, তাই না? ওইখানে দেখো ওই যে আরও আছে। যেখানে খোদাই করছো ওখানে লাগালো। হ্যাঁ হ্যাঁ ওখানেই লাগাবো, দেখি নেবো ওখানে। আসো গাইজ, তোমাদের কিছু পছন্দ হলো গাইজ? হ্যাঁ হরিণ। হরিণ কই? ও হ্যাঁ হেভি তো, সেই লেভেল। এই জায়গাটা সেই না, মনে হচ্ছে মেট্রোর প্ল্যাটফর্ম। তো বিশাল বড়, কালছা জগৎটা। তোর কালারটা এরকম। হ্যাঁ, কালারটাও ভালো একটা। হ্যাঁ ওই ফুলটা বড় আছে, ওরকম বড় হবে। গাছটা কেমন জানি ওটার, একটু ভালো দেখে দাও। কোনটা নেবো, অরেঞ্জটা নেবো নাকি? অরেঞ্জটা নিয়ে যাবো। ও দুটো নিয়েছো তাই? ওটা কত করে? ওই কত করে ওটা, কত করে ওইগুলো, কত করে? 20 টাকা। ও আর চন্দ্রমল্লিকা বললে কত ও 20 টাকা। নেবে চন্দ্রমল্লিকা? এই নিয়ে নাও না, দুটো নিয়ে নাও। এইটা তোলো, এইটা তোলো, এই গাছটা তোলো। একটা আর এই একটা বেঁচেছি। দেখো গাইজ, ফুল গাছ দেখলেই কিনতে ইচ্ছা করে, কত সুন্দর লাগছে না? ওয়াও, চলো আরও নিয়েছি কিছু ওখানে। দাদা কোনটা বললে, কোনটা পছন্দ হয়েছে? এই যে লাল লাল ছোট ছোট পদ্ম। শালপিয়া, শালপিয়া গাছ। এটা বললো শালপিয়া। শালপিয়া নতুন গাছ।
চলো চলো। সবার হাতে গাছ, সব ফুল গাছ। প্রদীপের হাতেও গাছ। প্রদীপের নামটা জিজ্ঞেস করে নাও কি গাছ? সালকিয়া। ওইটা ওইটা হ্যাঁ কাকা ওটা কি গাছ? ওটা প্রিনিয়া মনে থাকবে? হ্যাঁ, এটা সালপিয়া। এগুলো এখন প্রদীপের জন্য নিচ্ছি, আমাদেরটা কিছু নেওয়া হয়ে গেছে ওদিকে। তাহলে চলো গাইজ, অনেক গাছ কেনা হয়ে গেল, কিনবো না করে লাস্টে অনেকগুলো গাছ কেনা গেছে, অনেকগুলো। হ্যাঁ 2-3টে নার্সারি ঘুরে সব ঘুরে কিনলাম। এখান থেকে লাস্টে নিলাম এই যে স্ট্রবেরি, আর 1 বস্তা নেবো ভার্মি কম্পোস্ট, যেটা ওরও লাগবে হাফ আর আমার লাগবে হাফ। টমেটো গাছ কিন্তু ঝুঁকে গেছে। আরে দেখো ওদিকে গাছগুলো ইয়ে হয়ে যাবে। কত গাছ, ওই দেখো হাতে হাতে সব আসছে। দেবুর কাছে কত, কার এই তো দেখো কত গাছ নিয়েছি, নেবো না করে অনেক গাছ কেনা হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা নিউ টাউনে, আর একটুখানি গেলেই বাড়িতে, কিন্তু তার আগে আমাদের খেতে হবে, খিদে পেটে হেবি। সিদ্ধ খাবো, কোনো কারি ফারি খাবো না। এখানে পরোটা খাবো, ঘুগনি খাবো, আলুর দম খাবো, ডিম সিদ্ধ খাবো, সব খাবো। আমার এখন মানে খিদে চুচু করছে পেটের মধ্যে। ও সব খাবে সকালবেলা। এই যে সকাল নেই, এখন 11টা বেজে গেছে। কটা বাজে? 11টা, 11:30 বেজে গেছে। এই যে দেবু সার্ভ করছে সবাইকে পরোটা আলুর দম। এখানে পরোটা আলুর দম, ঘুগনি, আবার ডিম আসবে। দম দেবো না ঘুগনি দেবো? আস্তে আস্তে নামো, পড়ে গেলে। এই তোমার টাইগার পড়ে গেল। আস্তে আস্তে চলো, জুতো পরো। জুতো কই? এই যে দাঁড়া সরে যাও। এটা দাদা জুতো, আমি দাদা জুতো পরে এসেছি। তুমি দাদারটা পরে এসছো? ঠিক আছে চলো, আস্তে, গাড়ি ঘোড়া আছে কিন্তু। কই গেল? কোথায় গেল? কালকে নিয়েছে ডগি, আজকে নিয়েছে টাইগার। ওটা রেখে এটা নিয়ে এসছে। কি জ্বালা, আমার আর সহ্য হয় না তো, আমার আর সহ্য হয় না। গাইস, গাছ তো আমরা অনেক কি নিয়ে এসেছি তাই না? ফুল গাছ অনেক কিছু নিয়ে এসেছি। বেগুন গাছ, তারপরে আর কি গাছ জেনে আনলাম? টমেটো গাছ আর বেগুন গাছটা লাগানো হয়েছে। আর কিছু ফুল গাছ নিয়ে এসেছি, সেগুলো সেরকমই রেখে দিয়েছি, সেগুলো আর লাগানো হয়নি। সেগুলো ওরকমই থাক, পরে টব বানিয়ে তারপর লাগাবো। তার সাথে আর একটা নিয়ে এসেছি আমরা কি, বাম্বু ট্রি। এটা হচ্ছে ম্যাম আমাকে আবদার করেছে, যারা বাম্বু ট্রি নিয়ে চলো না। বললাম ঠিক আছে। বাম্বু ট্রি তো আগেও নিয়ে এসেছি, বাঁচাতে পারিনি, কিন্তু এরও পরিচর্যা করতে হয়। হ্যাঁ, তো সেই কারণে বাঁচাতে পারিনি। আমরা হয়তো জানি না ঠিকঠাক কীভাবে কী করতে হয়। তো এবার বললাম আগে তো জলে লাগিয়েছি অনেকবার, এবার কোকোপিটে লাগাবো। তো না ওরাও বলেছে কোকোপিটেও লাগাতে পারো, মাটিতেও লাগাতে পারো, জলেও লাগাতে। হ্যাঁ, তাই এবার ভাবছি কোকোপিটে লাগাবো। তো সেই কারণে কোকোপিট আর একটু এর মধ্যে ভার্মি কম্পোস্ট মিশিয়ে ছাদ দিয়ে নিয়ে এসি। কোকোপিট ছিল ঘরেই, তাই এটাকে এখন লাগাবো খাওয়া দাওয়ার পরে। খেয়ে এসছি আমরা। খাওয়া দাওয়ার পরে কি? খাওয়া হয়ে গেছে আমার। খেয়ে এসছি আমরা। কি এই লোকটায় কবে যে কথা ঠিক মতন শিখবে। গাইস, তোমরা ওর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। কেউ কিছু মনে করে না। ওরা সবাই জানে, তুমি ভুল বলো। আর তোমরা কমেন্ট করো যে আমার লাগানোটা ঠিক হচ্ছে না, অন্যরকম ভাবে লাগাতে হবে, হ্যাঁ, তাই না? আমি তো জানি কোন কীরকম লাগালে বেশি ভালো হবে, এটাতে জলে নাকি মাটিতে? দেখি, জলে তো লাগিয়েছি, এবার এটা দেখি এইভাবে কি হয়। আগে রেখেছিলাম জানলায়, কিন্তু এইবার আর জানলায় রাখবো না। ওরা বলেছে যে পুরো একদম ইনডোরের ভিতরে রাখতে, পুরো ইনডোরে রাখতে বলেছে। ওই জানলায় ফানলায় রাখলে বলছে থাকবে না, পুরো ঘরের ভিতরেই রাখতে বলেছে। ব্যাস, বেশ ভালো লাগছে কিন্তু, বলো? একটু যত্ন রাখতে পারলেই ভালো। কোকোপিটে বেশি জল দেওয়া লাগে না, ঠিক আছে? এতে জল ধরে রাখি কিন্তু, হ্যাঁ, বেশি জল দেবে না। এইভাবে যে জল দিয়ে দেবো। আর একটা স্প্রে কিনে নিয়ে এসেছি, সপ্তাহে একবার দেবো সেটা। ওটা ওই যে যাতে বলেছে যে এইটা স্প্রে করলে ভালো থাকবে পাতাগুলো আর কি। এই যে তোমার ব্যাগ চলে এসছে। পাপা পড়তে বসো। বাবা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। বাবা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে এসো। দুপুরবেলা আনতে ভুলে গেছিলাম।
হ্যাঁ এখন তো পড়তে বসবে, আমি দোকানে যাব। বলছে বাবা ব্যাগ নিয়ে আসো, ব্যাগ নিয়ে আসো, বই পড়বো না। এটা আজকে পড়ার আজকে এত পড়ার ঝোঁক উঠেছে। ও বেবি ডলম সোনে দি, ও বেবি ডলম সোনে দি। সেই ঠান্ডা পড়েছে গাইস, সেই ঠান্ডা। যাই টাটা, তোমরা পড়াশোনা করো, আমি তুড়ি মেরে দোকান দিয়ে চলে আসবো, ঠিক আছে? ইয়া নাও ভুতুরি মারো। এটা কত নোট? সেটা নেই। কোকোনাটে কতটা লাগবে? 3 কিলো। কত লোক কত? পুরো 25। তার মধ্যে একটু বাঁধাকপি, একটু পেঁয়াজ দেবো, ব্যাপার বোঝো না, আমরা একটু গরিব মানুষ। দাদার কাছে জিজ্ঞেস করো। 2 কেজি হয়ে যাবে। 2-2.5 কেজি দিয়ে দাও। 2 কেজি হয়ে যাবে। এক্সট্রা 2 কেজি। চিকেন পকোড়াটা না এই সাইজ করলে একদম ঠিক আছে। একদম। আর এটা ভালো কথা আছে না, আমরা এখানটা তুমি লিখে দাও 8 কেজি, সলিড গুলো সব আমরা কেটে নেব এখানটা। সাথে কি দেবা? কফি? হ্যাঁ 8 কেজি লিখে দাও চিকেনটা, সলিড গুলো বেচে আমরা টুকরো করে নেব বাড়িতে। আর যেগুলো হাফ হালকা সলিড কেউ খায় না, সব ফেলাই যায়। ওই সলিড গুলো দিয়ে পকোড়া বানাও। হ্যাঁ তো সেটাই বললাম, 8 কেজি দাও। তাহলে কত হচ্ছে? কালকে 31 ডিসেম্বর, সেই কারণে একটা পিকনিকের আয়োজন হচ্ছে। আমি এসেছিলাম একটু বাথরুমে এসেছিলাম ভাইকে বসিয়ে রেখে, এখানে দেখছি বিশাল আয়োজন, বিশাল কফি পকোড়া আরো তো আছে। এখানে সব হিসাব টিসাব হচ্ছে, এক্ষুনি নাকি এরা বাজারে বেরোবে। এখন কটা বাজে? 8:30 বাজে। কালকে আর সময় পাবে না বলছে, কালকে সময় পাবো না। ওই মাংসের দোকানে বলে যাব। গাইস দোকান দিয়ে আসলাম, মারাত্মক পরিমাণে ঠান্ডা আজকে, মারাত্মক। 14 ডিগ্রি চলছে আমাদের এখানে, বিশাল ঠান্ডা যারে বলে। দোকান দিয়ে আসলাম, ম্যাম ওরা ঘরে নেই, ওরা গেছে পিকনিকের বাজারে। তা বললো তুমিও আসো বাইকটা নিয়ে। আমি সচরাচর মুজো জুতো পরি না, দেখো এত ঠান্ডা পড়েছে আমার পরতে হয়েছে। এই যে মুজো প্লাস জুতো না পরে আর পারলাম না। তা এখন যাব বাইকটা নিয়ে, ওদের মুদিখানা দোকানে রয়েছে নাকি, সবজি বাজার টাজার হয়ে গেছে, আর কি কি কিনবে নাকি বললো আসো, তো ওইগুলো নিতে হবে। ভাই ওটাই আছে, যাই দেখি। মারাত্মক ঠান্ডা সত্যি। এই বাজার কত দূর হয়েছে? দাদা কি দিচ্ছে না? আমারে বলো, না দিলে আমারে বলো খালি। দাদা ঠান্ডায় জড়িয়ে গেছে নাকি? ভাই কি বাজার করলি? সবজি বাজার হয়ে গেছে সব? সবজি বাজার সব হয়ে গেছে এইগুলো নাকি? আজকে দাম সবজি অনেক দাম। কেন ও কালকে না? হ্যাঁ কাল সবাই কিনে রাখছে। আরে শুনুন শুনুন শুনুন, আপনারা শুনুন, ওদের বাড়িতে কি এসছে? কি গাছ ওটা? ওটা ইলিশ গাছ, বাম্বু ট্রি। আচ্ছা আবার চুপ চুপ, ও বাবা। আচ্ছা আবার শুনে নি, ঘটনাস্থলে কি হয়েছিল গুড়িয়া? তখন কি হয়েছিল ঘটনাস্থলে? তোমার সাথে কান্নাকাটি হলো কেন ভাইয়ের? ওই টিভি নিউজ নিয়ে কি হয়েছিল কি এবার আমাদের খুলে বলো তো। আমি নিচে ওটা আমি নেব ভাই, দাঁড়াও দাঁড়াও। নিয়ে নিচে। আর তারপর কি হয়েছে? তারপর সেইটা আবার ভাই দিল না আমাকে। তারপর শেষ হয়ে গেল। তুমি যেটা চট দিলা, চার দিলাম কিন্তু ভাত জুড়ে উঠে ধরল। হ্যাঁ, তারপর একটু ভাইকে বলছি, জিজ্ঞেস করছি পাপা তোমাকে দিদি চর মারার পরে তুমি কি করেছিলা? ধর না রে। চুল ধরে আবার না না আবার শুরু হয়ে যাবে কিন্তু, এদিকে চলে আসো। চুল ধরে নাড়িয়ে দিয়েছে, দেখো তো এই হয়েছে। আগে একটা চর দিয়েছে আর ও চুল ধরে নাড়িয়ে দিয়েছে। দেখো বন্দুক লাগিয়েছে, কামান লাগিয়েছে, কামান। পাপা গুড়িয়া থাক, ছেড়ে দাও। গুড নাইট গাইস, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আমাদের সাথে থেকো, টাটা বাই বাই, দেখা হবে সকালে।